বন্ধুরা, সাতরঙা ডায়েরিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আজকে এসেছি আমি একদম একটি নতুন অন্যরকম ভিডিও নিয়ে, যা আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। একসাথে তিন দর্শন, দেবাদিদেব মহাদেব, শ্রী বজরংবলী আর শ্রী রাধা গোবিন্দের মন্দির, মোড়াগাছা ও শ্রীনগর টালিবাটা হনুমান মন্দির, যা হনুমান মন্দির নামেও স্থানীয় মানুষদের কাছে বেশ জনপ্রিয়। মন্দিরটির বয়স বছর চারেক। সব মিলিয়ে প্রায় 6 বিঘা জমির উপর এই মন্দির নির্মিত। শোনা যায় এই জায়গাটিতে ধান চাষের ফলন দিয়ে এই মন্দিরের ভোগ দেওয়ার নিত্য প্রচলন আছে। মন্দিরের আপামর মনমুগ্ধকর কলাকুশলীর সর্বোপরি মহাভারতের বেশ কিছু অধ্যায় চোখ বোলাতে গেলে অবশ্যই এই মন্দিরের দর্শন একবার হলেও করে আসবেন। হিন্দু ধর্মে যে 8 চিরঞ্জীবীর কথা বলা হয় তার মধ্যে অন্তিম হল বজরংবলী। তিনি কলিযুগের দেবতা। মনে করা হয় আজও পৃথিবীতে বজরংবলী জীবিত রয়েছেন। এমনকি যেখানে সেখানে রামচরিত মানস, সুন্দরকাণ্ড পাঠ, রামের পুজো করা হয়, সেখানে বজরংবলী কোনো না কোনোভাবে কোনো রূপে উপস্থিত থাকেন। ব্যক্তি নিজের ভয় দূর করতে সাহস ও শক্তি অর্জনের জন্য বজরংবলীর পুজো করে থাকেন। হিন্দু পৌরাণিক কাহিনীতেও হনুমানকে অধিক বলশালী দেবতার আখ্যা দেওয়া হয়ে থাকে। সীতাকে সিঁদুর লাগাতে দেখে অঞ্জনী পুত্রের মনে হয়েছিল, সে প্রশ্ন করেছিল, সীতা কেন এটা প্রতিদিন লাগান? জানকীর কাছ থেকে হনুমান উত্তর পান যে সিঁদুর লাগালে রামের আয়ু বাড়বে। তখন হনুমানও নিজের সারা শরীরে সিঁদুর লাগিয়ে নেন। তার ধারণা এর ফলে রামের আয়ু বহুগুণ বৃদ্ধি পাবে। সিঁদুরের অপর নাম তাই বজরং। সেই দিনের পর থেকেই হনুমানকে বজরংবলী নামে ডাকা শুরু হয়। ঠিক এই কারণে বজরংবলীর পুজোর সিঁদুর নিবেদনের রীতি প্রচলিত। বজরংবলী ব্রহ্মচারী ছিলেন, তবে আশ্চর্য হবেন যে তার এক পুত্র ছিল, যার নাম মকরধ্বজ। এক মাছের গর্ভ থেকে জন্ম হয়েছিল তার। লঙ্কা দহনের পর বজরংবলী যখন নিজের শরীরকে শীতল করার জন্য সমুদ্রে ডুব দেন, তখন তার শরীর থেকে নির্গত ঘাম এক মাছ গিলে ফেলে। তারপরে সেই মাছ থেকেই মকরধ্বজের জন্ম হয়। বাল্মীকি ছাড়াও রামায়ণের রচনা করেছিলেন কিন্তু হনুমানও। লঙ্কা বিজয় ও রামের রাজ্যাভিষেকের পরে বজরংবলী হিমালয়ে চলে যান। হিমালয়ের দেওয়ালে নিজের নখ দিয়ে রামের কাহিনী লেখেন। বাল্মীকি যখন নিজের লেখা রামায়ণ বজরংবলীকে দেখাতে যান, তখন হনুমানের লেখা রাম কাহিনী দেখে তিনি হতাশ হয়ে পড়েন। কারণ বাল্মীকির মতে বজরংবলীর রামায়ণ তার লেখা রামায়ণের থেকে আরো অনেক বেশি ভালো ছিল। শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ঢুকবার ঠিক আগেই আপনার চোখে পড়বে এই বিরলতম দৃশ্য, যেখানে কৃষ্ণের পাদুকা বেষ্টন করে আছে চৈতন্যদেব মহাপ্রভু। বন্ধুরা, এই ঢুকছি, এই যে অপূর্ব শোভা দেখতে পাচ্ছ, ভেতরটা দেখো, অদ্ভুত সুন্দর মতো। উপরে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। জয় শ্রী হনুমান জি। উপরে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতামা, আর এই পাশে মা কালী।
এই পাশে রয়েছে বাবা ভোলেনাথের অদ্ভুত সুন্দর এক শিব। বিশাল ঘন্টা। এখানে বন্ধুরা দেখো, আমি জায়গাটা জাস্ট উনি বললেন টোটাল কিন্তু 6 বিঘা জায়গা, বিশাল বড় এরিয়া জুড়ে এই জায়গাটা, এবং সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো সুন্দর। এই পাশটায় শ্রী রাধা গোবিন্দ মন্দির, আর প্রধান ঢুকতে গিয়ে যেটা চোখে পড়ে শিব মন্দির, ওই পাশটা শিব মন্দির, আর তার ঠিক উল্টো দিকে আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেই দিকটা হনুমান মন্দির। মন্দির সংলগ্ন পাশেই রয়েছে একটি মস্ত বড় পুকুর, সেখানে আছে প্রচুর মাছ, আর পুকুরটি কিন্তু বেশ ভালো করে বাঁধানো পুকুরের চারপাশে প্রচুর দেবদেবীর মূর্তি, আর পুকুরে খেলা করে নানান রং বেরঙের বিভিন্ন ধরনের মাছ। আর এই মাছগুলোকে যদি মুড়ি খেতে দেন তাহলে অবশ্যই কখন এসে চোখের নিমেষে মুড়িগুলো খেয়ে চলে যায়, খুব সুন্দর লাগে দেখতে। মন্দির প্রাঙ্গণটি কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে, এবং সেটি বিভিন্ন ধরনের বাগান, যেমন ফুল ফল, মরশুমে বিভিন্ন ধরনের অনেক রকমের ফুলের সমাহার দেখতে পাওয়া যায়, যে ফুল দিয়ে এখানে নিত্য পুজো হয়। তো নমস্কার, আপনি এই মন্দিরে কতদিন ধরে এই মন্দিরের সাথে জড়িত? কতদিন হয়েছে এই মন্দির? 2 বছর 3 মাস। আচ্ছা, 2 বছর 3 মাস। তো এটা এই মন্দিরের যে তো অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরটা, এটা 6 বিঘে জমি আছে। এটা কি কোনো ব্যক্তিগত মালিকানা? ব্যক্তিগত মালিকানা, এই পাশেই বাড়ি। আচ্ছা আচ্ছা, ওনার নাম কি? তপন রায়। আচ্ছা, ওনার পুরো নিজস্ব মালিকানা এই জায়গাটা আর কি করা? 2.5 বছর হয়ে গেছে, তাই তো? না, কত বছর? আমি এখানে 2021 সালে মন্দির উদ্বোধন হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা এই মন্দিরটাকে কি মন্দির হিসেবে মানুষের কাছে পরিচিত? হনুমান মন্দির। হনুমান মন্দির। এই জায়গাটার নাম কালীবাটা, দক্ষিণ যোগেন্দ্রনগর। হনুমান মন্দির বললে সবাই দেখায় যায়। আচ্ছা, আর ওই পাশে দেখলাম রাধাকৃষ্ণের ইয়েও রয়েছে। সব এর ভিতরে, সবই এর মধ্যে, এই মন্দিরের মধ্যে। এই মন্দিরে কিভাবে মানুষ যদি কেউ ভোগ দিতে চায়, কেউ প্রসাদ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? সকাল 7:30টার সময় পুজো হয়, 8টা 8:30টার মধ্যে আসলে আপনি পুজো দিতে পারবেন। আচ্ছা, তখন ব্রাহ্মণ থাকে, পণ্ডিত থাকে। আচ্ছা, আবার সন্ধ্যাবেলায় 6:30টায় শুরু হবে, ওই রাত 7:30 8টা পর্যন্ত হবে। ওই সময় কি আরতি ফারতি গুলো তখন হয়? 6:30টার সময় আরতি হবে। যতক্ষণ পরিচালনা মানে আপনারা কে করেন? মানে আপনারা মন্দিরে কোনো কর্তৃপক্ষ আছে এরকম? মন্দির সব দেখাশুনো আমি করি। আচ্ছা, এই যে মূর্তি তৈরি করেছে এই পাশেই বাড়ি, এই পাশেই। আচ্ছা, ওই দিক দিয়ে বন্ধু বান্ধব। আচ্ছা আচ্ছা, মানুষের কাছে প্রচার, প্রত্যেকটা আমরা চাই, ভগবান তো চায় না যে একটা কিছুর মধ্যে আবদ্ধ হয়ে থাকতে, ভগবান চায় প্রচার চায়, ভক্ত চায়। মালিকের সব আমি দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মন্দিরের দোকান, এখানে পুজোর সামগ্রী জিনিসপাতি বেশি বিক্রি হয়, বাচ্চাদের খাবার বিক্রি হয়। কোন সময়টা মানে রোজ মঙ্গলবার শনিবার এই হনুমানজির পুজো? প্রতিদিন 2 বেলা পুজো হয়, সকাল সন্ধ্যায়। 6টার সময় খোলা হয়, দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। ওই 9টা পর্যন্ত খোলা থাকে গেট, পুরো গেট। তারপরে ওই ভিতরের গর্ভগৃহে তালা দিয়ে দেওয়া হয়। গর্ভগৃহ মানে মেন এইটা আর ওইটা দুটো? সব তালা দিয়ে হয়। দর্শকদের জন্য 12টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, এবার 12টা থেকে আবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। আবার শীতকাল আসবে বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। আর এখানে দেখছি আশপাশটা বেশ বাগান রয়েছে। বাগানে তো আরো নিশ্চয়ই আরো ফুল ফল উঠবে। এখনো দেখছি চারার গাছ রয়েছে, প্রচুর বড় জায়গা। ফুল কমে গেছে, ফুল অনেক ফুল হয়। আচ্ছা আচ্ছা, এই ফুল আমাদের মন্দিরে পুজো হয়। আচ্ছা আচ্ছা, আবার বাইরের থেকেও কিনে আনি শনি মঙ্গলবার। আচ্ছা, কিনে আনি। বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা পরিসর, এই যে আমি দেখাচ্ছি ওনার সামনে বসেছে, কতটা জায়গা জুড়ে এই জায়গাটা। মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসেন, বাসে উঠবেন কি অটোয় উঠবেন, 2 নম্বর পঞ্চায়েত নামবে, ভ্যানওয়ালাদের বলবে টালিবাটা হনুমান মন্দির যাব, 10 টাকা নেয়। সোদপুর থেকে আসলে বাসে আসো, অটোতে আসো, 2 নম্বর পঞ্চায়েত নামবে, তারপর ওখান থেকে ভ্যান নিয়ে নেবে। ভ্যানে বলবে আমি হনুমান মন্দির যাব, ওই মোড়ে নামিয়ে দেয়, 10 টাকা করে নেয়। নিউবারাকপুর থেকে আসলে ওই লেলিংগড় বাজার, ওইখানে অটো দাঁড়ায়, ওইখান থেকে হেঁটে আসতে হয়। বিশ্বপাড়া থেকে আসলে
অটো ওই কাছাকাছি আসে, 10 টাকা করে নেয়। আচ্ছা। এদিক গোলবাগান থেকে আসলে আমাদের হনুমান মন্দির বড় গেট আছে ওইখানে। আচ্ছা, ওই পেছনের দিকটা ওই যে হোটেল দেখা যাচ্ছে ওইখানে 3টে হনুমানের মূর্তি আছে। ওই পেছন দিকে ওইদিকেও যাওয়া যাবে তো? পুকুরের সামনে দিয়ে রাস্তা আছে। আচ্ছা, ওই গোলবাগানের দিকটা আসলে ওইখানে নেমে এমনি এমনি হেঁটে আসলে হয়, নাহলে মুড়ো গাছায় নেমে আচ্ছা, হেঁটে আসতে লাগলে অনেক টাইম লাগে। না দেখলাম ওই পাশটা অনেক চাষের জমি। সব চাষের জমি ছিল, এই এখন মাটি ফেলে উঁচু করা হয়েছে। এখানে আগে ধান চাষ হতো। আপনি তো 2000 ধরুন, আপনি 2 বছর হলো আছেন, এমনি মন্দিরের বয়স কত? ওই তো 2021 সালে হয়েছে। প্রথম থেকেই রয়েছেন? না, প্রথম থেকে নয়, 2021 সালে হয়েছে। আর এটা কত? এটা হলো আপনার ধরুন 25-4 বছর হয়ে গেল। 4 বছর। এর আগে অন্য লোক থাকতো, এখন আমি দেখাচ্ছে এই যে ব্যাপারটা, এটা তো ভীষণ অভিনব, ভীষণ সুন্দর এবং সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এই বিষয়টা একটু বলুন। রাধা সিংহ কৃষ্ণের যে সিংহের যে বিষয়টা রাধাকে সাজাচ্ছে, বাহ, অপূর্ব। আর ওখানে আছে কৃষ্ণ সুদামা। রাধাকে স্বয়ং শ্রীকৃষ্ণ সাজাচ্ছেন। এই সিংহার অদ্ভুত সুন্দর এবং চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এক বিরল দৃশ্য। ঢুকতেই কৃষ্ণ সুদামা ক্লান্ত হয়ে গেছে, কৃষ্ণ তাকে সেবা করছে, দুপাশে গোপিনীরা। কিংবদন্তি অনুসারে সতীকে দক্ষের কনিষ্ঠ এবং সবচেয়ে প্রিয় সন্তান হিসাবে উল্লেখ করা হয়েছে। তিনি তার পিতার ইচ্ছার বিরুদ্ধে শিবকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে যখন দক্ষ একটি যজ্ঞের আয়োজন করে, তখন তিনি তাকে এবং তার স্বামীকে আমন্ত্রণ জানাননি। তখন সতী তাতে যোগ দিতে চান, কিন্তু পিতার দ্বারা অপমানিত হন। এরপর তিনি তার পিতার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং স্বামীর সম্মান রক্ষার জন্য আত্মহনন করেন। সতীর মৃত্যুর পর শিব তার দেহ বহন করে বিশ্বজুড়ে ভ্রমণ করেন এবং ধ্বংসের নিত্য তাণ্ডব শুরু করেন। তখন অন্যান্য দেবতারা বিষ্ণুকে এটি বন্ধ করার জন্য অনুরোধ করেন এবং তিনি তার সুদর্শন চক্র ব্যবহার করে, যা সতীর দেহের 51টি বিভিন্ন স্থানে মাটিতে পড়ে থাকা অংশগুলিকে বিভক্ত করে। এই স্থানগুলি এখন শক্তিপীঠ নামে পরিচিত, যা হিন্দুদের কাছে পবিত্র তীর্থস্থান। মন্দিরের ভেতরে যে বিগ্রহ, তা অদ্ভুত সুন্দর শিব পার্বতীর বিগ্রহ, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। তার ঠিক পাশেই নন্দীর উপর হেলান দিয়ে দেবাদিদেব মহাদেব বিশ্রাম নিচ্ছেন। অপূর্ব এক দৃশ্য। লক্ষ্মীনারায়ণ আছে, ব্রহ্মা আছে, গরু আছে, হনুমানজি আছে, সব আছে। সন্ধে গড়ালেই আশপাশে আলোকসজ্জা মন্দিরের চেহারা একেবারে অন্যরকম ভাবে বদলে দেয়। অদ্ভুত সুন্দর লাগে চারপাশটা, চোখ যেন জুড়িয়ে যায়, মন করে শান্ত। ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সকলের মধ্যে ছড়িয়ে দিও। আর মন্তব্য করতে একদম ভুলো না। আমি খুব শিগগিরই আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর চ্যানেলটিকে ভালোবেসো।